আজকের এই ভিডিওতে বামেরা পশ্চিমবাংলাতে কতটা অ্যাকশন মুডে রয়েছে। সত্যি আমরা দিনের পর দিন বামের হয়ে ভিডিও করে যাচ্ছি, আর আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন, সুন্দর সুন্দর মতামত দিচ্ছেন। কিন্তু আপনাদের মনে তো এই প্রশ্নগুলো জাগছে যে পশ্চিমবাংলাতে বর্তমান সময় যে 22 থেকে 23টা মতো জেলা রয়েছে, সেই জেলাগুলোতে বামেদের কেমন ফলাফল হতে পারে। তারা সত্যি কি ঘুরে দাঁড়াতে পারবে, না কেবলমাত্র কিছু সংখ্যক মানুষ আমরা বামফ্রন্ট রাজনৈতিক দলকে দিনের পর দিন সাপোর্ট করে যাচ্ছি। সেই সাথে বামফ্রন্টের যতগুলো শরিক দল রয়েছে, বিশেষ করে ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সেই সাথে সিপিআইএম, সিপিআই, এই রাজনৈতিক দলগুলো কতটা অ্যাক্টিভ হয়েছে বর্তমান সময়। 26শে বিধানসভা নির্বাচনে বিজেপি এসেছে, আর বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার মতো বামেরা কি মাঠে ময়দানে নেতা নেত্রী তৈরি করতে পেরেছেন। এই বিষয় নিয়ে আজকের পুরো ডিসকাস করব। দেখুন, প্রথম নাম্বার, এই পশ্চিমবাংলাতে 22টা মতো জেলা রয়েছে, আর এই 22টা জেলাতে এই মুহূর্তে যদি দেখি পুরো উত্তরবঙ্গের প্রায় 5টা জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের সাইডগুলোতে, এই জায়গাগুলোতে বিগত দিন বিজেপি যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে। তৃণমূল কংগ্রেস খুব খারাপ ফলাফল এই জায়গাগুলোতে করেছে, কিন্তু বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের নেতাগুলো একের পর এক ভোটে হারার পরে তাদেরকে আর দেখা যায় না, তাদের অস্তিত্ব অনেকটা বিলীন। সুতরাং বিরোধী দলের জায়গায় এই মুহূর্তে বামেদের দিকে প্রচুর মানুষ ঢলে গেছে। শীতলকুচি, কোচবিহার থেকে শুরু করে আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি, সে জায়গায় উত্তরবঙ্গের ছাত্র নেতা প্রণয় কাজী, এমনকি বামেদের ক্যাপ্টেন মীনাক্ষী মুখার্জি শীতলকুচিতে গিয়েছিল। সেই জায়গাগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে আস্তে আস্তে খড়গ্রামের ধ্রুবজাতি শাহ, এরা কিন্তু ছাত্র সংগঠন নিয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। এবার আসুন মধ্য জায়গায়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এই 3টে জায়গাতে বিগত দিন আমরা দেখেছিলাম বামেরা খুব ভালো ফলাফল না করলেও মুর্শিদাবাদে থেকে তারা প্রথম খাতা খুলেছে। আর এই মুহূর্তে কংগ্রেসকে অনেকটাই পেছনে রাখছে, কারণ মালদা, মুর্শিদাবাদ এই দুটো জেলা কংগ্রেসের বিগত দিনের গড় ছিল। কিন্তু কংগ্রেস তারা এবারে সব থেকে বড় ভুলটা করেছে কি, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে 26শে বিধানসভা নির্বাচনের পর সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি কথা বলেছে, কিন্তু একবারের জন্য কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসটাকে দলের ভিতরে সামিল করে নেওয়ার কথা বলেনি। খুদ তৃণমূল কংগ্রেসের একটা দুটো নয় 20 জন সাংসদ, বিজেপিতে 64 জন বিধায়ক, তারাও তো বিজেপির পালে গিয়ে এখন দোল খাচ্ছে। মানুষটা যথেষ্ট রাগ এবং ক্ষোভে রয়েছে। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের একটা সমঝোতা বা জোট হয়ে যেত, খুদ মমতা ব্যানার্জি যদি আজকের কংগ্রেসের দিকে ঢলে যেত, তাহলে কিন্তু পশ্চিমবাংলাতে যারা আজকের বিজেপির পালে চলে গেছে তৃণমূলের নেতা লিডার, তারা অনেকটা কংগ্রেসের দিকে যেতে পারত। সেই জন্য মালদা, মুর্শিদাবাদে বিগত দিন আমরা দেখেছি কংগ্রেসের যথেষ্ট দাপট রয়েছে, কেবলমাত্র অধীর রঞ্জন চৌধুরী, ঈশা খান চৌধুরী আর মৌসুম বেঞ্জির নূর সহ কিছু সংখ্যক কংগ্রেসের নেতা লিডারদের জন্য। কিন্তু আদার্স এই জায়গাগুলোতে অন্য কোনো নেতা লিডার নতুন করে তৈরি করতে পারেনি কংগ্রেসরা। সেই জন্য আস্তে আস্তে মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুরে আমরা দেখেছি সংখ্যালঘু অধ্যুষিত এলাকার জন্য সেই জায়গাতে হুমায়ুন কবির থেকে শুরু করে একের পর এক নতুন নতুন রাজনৈতিক দল উঠে আসার চেষ্টা করছে। কিন্তু সংখ্যালঘু মুসলমানরা তারা বুঝতে পেরেছে কেবলমাত্র মুসলিম ভোট যদি একটা রাজনৈতিক দলকে দেওয়া হয়, কোনো দিনের জন্য ভোটে জিতবে না। হিন্দু মুসলমান উভয়ে যদি মিলেমিশে একটা রাজনৈতিক দলকে ভোট দেয়, তাহলে বিজেপিকে প্রতিহত করতে পারবে। আর সেই জন্য মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর তিনটে জেলাতে আস্তে আস্তে বামের দিকে অনেক মানুষ ঢলে যাচ্ছে। তৃতীয় নম্বর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই 3টে জেলাতে বিগত দিন আমরা দেখেছিলাম বিজেপি খুব ভালো ফলাফল না করলেও নদিয়াতে ভালো তারা অ্যাক্টিভ ছিল মতুয়াদের জন্য। আর তৃণমূল কংগ্রেসের ভেতর থেকে মমতা বালা ঠাকুর থেকে শুরু করে একগুচ্ছ মতুয়ারা, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের উপরে ডিফেন্স ছিল। আর মাঝখান থেকে আমরা দেখেছিলাম উল্টো সাইডে কেন্দ্রীয় জাহাজ প্রতিরক্ষা মন্ত্রী শান্তনু ঠাকুর, তার ভাই সুব্রত ঠাকুরের দিকে অনেক সংখ্যক হিন্দু ধর্মের অবলম্বী মতুয়াদের ভেতরে একগুচ্ছ বিজেপির দিকে ঢুকেছিল। কিন্তু বর্তমান সময় নদিয়াটা যদি আমরা একবার সার্ভে করি, তাহলে দেখবো তৃণমূল কংগ্রেস পুরোপুরি ধুয়ে মুছে সাফ। তাদের নেতা লিডার কেউ এখন মাথা তুলে দাঁড়ানোর মতো নেই। খুদ তাদের সংসদ মহুয়া মৈত্র এখনো পর্যন্ত মমতা ব্যানার্জির পালে থাকলেও দিন শেষে তার এলাকাতে গিয়ে বড় বড় ভাষণ দিতে পারে না। সেই জন্য আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের লোকজনগুলো আমরা দেখলাম সরে গেছে। নিচতলার কর্মীরা তারা এখন বিজেপির থেকে বেশি বামেদের দিকে ঢলে গেছে। সুতরাং নদিয়ার পরে আমরা উত্তর 24 পরগনা যদি দেখি, উত্তর 24 পরগনা বসিরহাট থেকে শুরু করে নিয়ে একের পর এক জায়গাতে নতুন করে বামেরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। হাড়োয়া, দেগঙ্গা থেকে শুরু করে নিয়ে বাদুরিয়া, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, সন্দেশখালী, হাসনাবাদ, হিঙ্গুলগঞ্জ, প্রত্যেকটা জায়গায় যদি আমরা ভালো করে দেখি, গ্রামগঞ্জে, সুন্দরবনের নদী বাঁধের লাগোয়া এই সমস্ত জায়গাতে
আস্তে আস্তে বামেদের ঝান্ডাগুলো যথেষ্ট অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, নিরাপদ সর্দার, সন্দেশখালীর মতো জায়গাতে বিগত দিন আমরা দেখেছিলাম খুব অ্যাক্টিভ ছিল। আর বর্তমান সময় ধামাখালী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেসের কাটমানি, তোলাবাজি বা সুন্দরবন লাগোয়া এই সমস্ত জায়গায় নদীর বাঁধ দিনের পর দিন উন্নতি না হওয়ার জন্য এই মানুষগুলো আস্তে আস্তে আবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বামের দিকে চলে আসছে। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন লাগোয়া অঞ্চল, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার থেকে শুরু করে মথুরাপুর, ক্যানিং পূর্ব, বাসন্তী, সোনাকালী এই সমস্ত জায়গাতে আস্তে আস্তে মানুষরা আমরা দেখেছি বিগত দিন আরএসপি, সিপিএম এই রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট অ্যাক্টিভ করে রেখেছিল। আইএসএফ মাঝখান থেকে এই জায়গাতে কিছুটা মাথাচাড়া দিয়েছিল, কিন্তু আইএসএফ এর খুব ভালো নেতৃত্ব না থাকার জন্য এই জায়গার মানুষরা আস্তে আস্তে যারা আইএসএফ করেছিল তারা আবার বামেদের পার্টি অফিস নতুন করে তৈরি করেছে। আমরা প্রচুর সংখ্যক এরকম জায়গায় গিয়েছি যে জায়গাগুলোতে আইএসএফ রাজনৈতিক দল করেছে, অথচ সেই আইএসএফ এর লোকজন বামেদের পার্টি অফিস করেছে কেবলমাত্র হিন্দু মুসলমান মিলেমিশে থাকার জন্য, বিজেপিকে প্রতিহত করার জন্য। হিন্দু মুসলমানের ভোট যদি একত্রিত হয় তাহলে বিজেপি এই জায়গাগুলোতে কোনোদিনের জন্য খাতা খুলতে পারবে না, সেরকম মনে করেছে। করে দক্ষিণ চব্বিশ পরগনার অধিকাংশ জায়গায় বামেদের ঝান্ডাগুলো দিনের পর দিন উড়ে যাচ্ছে। এবার চলুন কলকাতাতে। আমরা কলকাতাতে দেখেছি যে 11টা মতো বিধানসভা রয়েছে। এই 11টা বিধানসভার ভিতর থেকে যাদবপুর, দমদম এই জায়গাগুলো বিগত দিন বামেরা যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু এখন তৃণমূল কংগ্রেস না থাকার জন্য এই জায়গাগুলোতে বামেরা পুরোপুরিভাবে 100% তারা এখন শক্ত। এই জায়গায় বিজেপি কোনো রকম ভাবে দাঁত ফোটাতে পারছে না, কারণ বামেদের যে সমস্ত নেতা নেত্রী রয়েছে এই তরুণ তরুণী নেতা নেত্রীরা কলকাতাতে সব থেকে বেশি অ্যাক্টিভ এখন তারা ভূমিকা পালন করছে। বিগত দিন আমরা দেখেছিলাম সোশ্যাল নেটওয়ার্ক বা অনেকটা দূরে থেকে তারা কথা বলতো, কিন্তু এখন একটা দুটো নয়, নির্বাচনের পরে অলরেডি 2200-র মতো তারা কর্মসূচি পালন করেছে। প্রত্যেকটা জেলাতে আপনি দেখুন, প্রত্যেকটা বুথ এবং বিভিন্ন জায়গাতে বামেদের নতুন করে মিটিং মিছিল অলরেডি শুরু হয়ে গেছে। গ্রাম সভা, পঞ্চায়েত লেভেলগুলোতে বিগত দিন যে জায়গায় সংগঠন খুব অ্যাক্টিভ ছিল না, সে জায়গাতে সংগঠন খুব ভালো রকম ভাবে অ্যাক্টিভ হয়েছে। আর তৃণমূল কংগ্রেসের ববি হাকিম থেকে শুরু করে নিয়ে জাভেদ খান, একগুচ্ছ নেতা নিডার যারা বিগত দিন ভোটগুলোকে নিয়ে কেবলমাত্র বিজেপির পালে গিয়ে চলে গেছে। আজ ঋতব্রত দলে যার জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তাদের পালে তেমন বিধায়ক নেই কলকাতাতে, সেই জন্য এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে সেই জায়গায় সব থেকে শক্তিশালী রাজনৈতিক দল বামেরা। এরপরে হাওড়া, হুগলি এই জায়গাগুলো যদি দেখেন, হাওড়া, হুগলি এই জায়গাগুলো অধিকাংশ বিগত দিন তৃণমূল কংগ্রেসের অনেকটা ভালো ফলাফল করে এনে দিয়েছিল, কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান এই জায়গাতে যে 10ই আগস্ট আইন অমান্য বা জেল ভরো কর্মসূচি হয়েছে, সব থেকে বড় বড় মিছিলগুলো এই জায়গাতে বার হয়েছে। পূর্ব মেদিনীপুর শুভেন্দু অধিকারী বাড়ি, শুভেন্দু অধিকারী গড়, সেই জায়গাতে যেভাবে বামেদের একটা ঐতিহাসিক মিছিল দেখা গেছে, এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম যে জায়গা আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিগত দিন আমরা দেখেছিলাম তারা বামেদের দিকে ঢলেছিল, লাল মাটির দেশ লাল ঝান্ডার সঙ্গে মিশেছিল। তারা বিগত দিন তৃণমূল কংগ্রেসের উপরে অতিরিক্ত ডিপেন্ড হয়ে গেছিল, কিন্তু তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন থাকার পরে তাদের সেই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট না করে কেবলমাত্র তোলা তুলেছে। আজও পর্যন্ত সেই এলাকার মানুষগুলো যথেষ্ট রাগ এবং ক্ষোভ তৃণমূলের উপরে, সুতরাং তারাও কিন্তু আস্তে আস্তে বামেদের দিকে ঢলে আসছে। ওভারঅল যদি আমাকে বলতে বলেন, পুরো পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় নতুন করে যদি আপনি দেখেন, খুব কলকাতাতে বড় বাজারে যেখানে ঝান্ডা বিক্রি হয় সেখানকার দোকানদাররা প্রকাশ্যে বলছে যে আমাদের কাছে প্রতিদিন প্রায় 40,000 টাকার ঝান্ডা বিক্রি হচ্ছে অনলি ফর বামেদের লাল ঝান্ডা। এছাড়া অন্যান্য রাজনৈতিক দল তাদেরও বিক্রি হচ্ছে, কিন্তু সেগুলো তুলনামূলক কম। তাহলে এ থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে জায়গাগুলোতে বিগত দিন লাল ঝান্ডা দেখেছি যে কোনো ধরনের উঠতোই না, কিন্তু এই মুহূর্তে আমরা যদি বিভিন্ন গ্রামগুলোতে সার্ভে করি, শহরগুলোতে দেখতে যাই, সে জায়গায় বামেদের লাল ঝান্ডা কিন্তু উড়ে বেড়াচ্ছে। এ থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে আজ যাই হোক বামেরা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলা অ্যাকশন মুডে আসছে, ফিরছে। কারণ দেখুন, বামেদের তরুণ তুর্কি নেতৃত্ব, সেই সাথে বয়স্ক যে সমস্ত সাদা চুলের রাজনীতিবিদ রয়েছে, এই পাকা এবং নতুন এরা সমন্বয় করে বর্তমান সব প্রত্যেকটা বিষয় খুব অ্যাক্টিভ। নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য হয়েছে, মোহাম্মদ সালিম থেকে শুরু করে শতরূপ ঘোষ, দীপশিতা থেকে শুরু করে মীনাক্ষী, প্রত্যেকেই আমরা দেখলাম সেই বিষয়ে কমিটমেন্ট করতে। বিজেপি সরকার বিগত দিন যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলাতে ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতি নিয়ে বারংবার টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে মানুষদেরকে অবেয়ার করছে সিপিএমরা। তারা বারংবার বলে দেখাচ্ছে যে হ্যাঁ এই কাজগুলো বলে এসেছিল বিজেপি, কিন্তু আজও পর্যন্ত সেই কাজগুলো করে দেখাতে পারেনি। 3 মাস হয়ে গেছে, কতদিন ধরে একটা সরকারকে বিশ্বাস করবেন? তাহলে কি তারা সত্যি ফাঁকা মাঠে আওয়াজ দিয়ে কেবলমাত্র প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবাংলাতে ভোটে জিতেছে? আর সেই জন্য এখন প্রচুর সংখ্যক মানুষ আমরা দেখছি এই তরুণ তুর্কি নেতৃত্বদের দিকে আকৃষ্ট হচ্ছে।
একটা কথা বলতেই হবে, বর্তমান সময় সোশ্যাল নেটওয়ার্কের যুগ। আপনি দেখুন, আমরা যারা ইউটিউব করি, যদি বিজেপি নিয়ে, তৃণমূল কংগ্রেসের নিয়ে ইউটিউবে ভিডিও করি, তেমন ভিউজ হয় না। কিন্তু বামেদের নিয়ে যদি কোনো কথা বলি, সেই জায়গাগুলোতে প্রচুর একটা ভিউজ আসে। এ থেকে পরিষ্কার একটা জিনিস বোঝা যাচ্ছে যে আজ যাই হয়ে যাক, দিন শেষে পশ্চিমবাংলাতে বামেরা ছিল, আছে, থাকবে, আর ইন ফিউচারে খুব ভালো একটা জায়গা তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে। সুতরাং কি মনে করেন, পশ্চিমবাংলার এতগুলো জেলা, এতগুলো গ্রাম, সেই জায়গাতে সত্যি বামেরা আপনাদের এলাকা থেকে, আপনাদের এলাকার পার্শ্ববর্তী জায়গাগুলোর নাম সহ যদি প্লিজ একটুখানি বলতেন যে কেমন এখন চলছে বামেদের অ্যাকশন মুড, এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমরা খুব খুশি হব। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।